হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা মানে কাঁচা কলা, সেটা আজকে আপনাদের দেখাবো। তো আমি প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়েছি, এটার মধ্যে হচ্ছে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমরা সাধারণত সরিষার তেলটাই খাই, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের গ্যাসের সমস্যা আছে। তো ডক্টর বলেছে সরিষার তেল দিয়ে খেলে গ্যাসটা একটু কম হবে, তো আমরা সরিষার তেলটাই খাই। তো এখন এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে নিচ্ছি। এটাকে ভেজে নেব, কারণ পেঁয়াজ রসুনের যে একটা মানে কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, তার জন্য একটু ভেজে নিয়েছি। এরপর এটার মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তো তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো আমরা একটু ঝালটা বেশি খাই, সেজন্য আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এরপর এটার মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এখন এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই তো আমার লবণ দেওয়া হয়ে গেছে। এখন এটা একটু নেড়ে নিয়ে তারপর এটার মধ্যে এখন আমি পানি অ্যাড করব। পানিটা দিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে তারপর একটু নেড়ে নিলাম। নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো আমার হচ্ছে একটু কষানো হয়েছে, একটু ফুটে উঠেছে। তাই এই পর্যায়ে এসে চুলার মানে জালটা একটু কমিয়ে দিব, দিয়ে এটাকে এরপর এটার মধ্যে হচ্ছে আমি কাঁচকলাগুলো দিয়ে নিচ্ছি। তো আমি কলাগুলো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, কারণ হচ্ছে সিদ্ধ করে না রাখলে হয় কি যে তরকারিটা কেমন একটা কালসে ভাব হয়ে যায়, মানে একটু কালো কালো হয়ে যায়। তো তখন মানে তরকারিটা দেখতে আসলে কেমন যেন একটু লাগে, তাই স্বাদটাও একটু কম হয়। তার জন্য আমি কলাগুলোকে সবসময় আগে সিদ্ধ করে নিই, তারপরে এটা ব্যবহার করি তরকারিতে। তো আমি একটু কলাগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে রেখেছি। তো দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে যে ভেজে রাখা মাছ সেগুলো দিয়ে দিব। তাই তো মাছগুলো দিয়ে নিচ্ছি। আর মাছগুলো দেওয়া এই তো আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। আর এখন একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এটার মধ্যে মানে পানি অ্যাড করে দিব। একটু পানি দিয়ে নিলাম। আমার ঝোলটা ছাড়া আসলে তরকারিটা মানে এই তরকারিটা আমার মনে হয় আসলে ঝোল দিয়েই ভালো লাগে। তো ঝোলটা বেশি না, মানে মিডিয়াম আর কি। তো সেটার জন্য আমার ঝোল দেওয়া হয়েছে। তো আমি এই পর্যায়ে এসে কাঁচামরিচগুলো দিয়ে নেব। তো কাঁচামরিচ আসলে তরকারিটা অনেক বেশি লাল দেখাচ্ছে, আসলে অতটা ঝাল কিন্তু হয়নি। তাই তো আমার তরকারি হয়ে গিয়েছে। ধন্যবাদ।